আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, বৈদিক জ্যোতিষ দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা তো ইতিমধ্যে এই অনুষ্ঠান দেখেছেন এবং আপনাদের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান হয়ে উঠেছে এই অনুষ্ঠান, সেটা কিন্তু আপনাদের আমরা সেটা অনুভব করতে পারছি, কারণ আপনারা চাইছেন এই অনুষ্ঠান সোনার বাংলার পর্দায় বারবার দেখতে। হ্যাঁ, আজকে একেবারে লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা পেয়ে গেছি অধ্যাপক জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়কে, যিনি বৈদিক জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন এবং বহু বছরের গবেষণার ফসল তার এই সাধনা, এবং এর মাধ্যমে তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে ভালো রাখছেন। আর সবথেকে যেটা বড় কথা, শুধুমাত্র যে মানুষকে তিনি ভালো রাখছেন এটাই নয়, তিনি কিন্তু মানুষকে শেখাচ্ছেনও, অর্থাৎ বহু মানুষকে তিনি কিন্তু বৈদিক জ্যোতিষ শেখাচ্ছেন যাতে তারা ভবিষ্যতে বৈদিক জ্যোতিষ নিয়ে মানুষকে ভালো রাখতে পারেন। তাই তো বর্ধমানে তিনি বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমির ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারি, এটা কিন্তু তিনিই গড়ে তুলেছেন এবং বৈদিক জ্যোতিষ সহ সমস্ত ধরনের শিক্ষা সেখানে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে যখন ওনাকে পেয়েছি লাইভ অনুষ্ঠান, অবশ্যই আপনারা ফোন করবেন এবং উনি এত সুন্দর প্রেডিকশন করেন এবং আপনারা তাতে সত্যিই আশ্চর্যান্বিত হয়ে যান। আজকেও কিন্তু আপনারা ফোন করবেন নিজেদের সম্বন্ধে জানবার জন্য বা নিজের প্রিয়জনের সম্বন্ধে জানবার জন্য। তার আগে বলি, আমাদের আজকে একটা বিষয় থাকবে, কারণ কিছু বিষয় সেগুলো কিন্তু আমাদের জানা ভীষণভাবে জরুরি, কারণ আমরা সাধারণ মানুষ, আর সাধারণ মানুষরা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়গুলো একেবারেই জানতে পারি না বা আমরা অবহিত নই সেইভাবে। তো সুতরাং যার মধ্যে সম্যক জ্ঞান রয়েছে অ্যাস্ট্রোলজির সম্বন্ধে, সেই কিন্তু সূক্ষ্মভাবে আমাদের বুঝিয়ে দিতে পারেন। আর বলাই বাহুল্য, আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য অধ্যাপক শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়, সেই রকমই একজন মানুষ যিনি কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে আগেই বলেছি গবেষণা করছেন এবং অ্যাস্ট্রোলজিকে ভালোবেসেছেন, ধ্যান জ্ঞান সাধনা করেছেন। তার জন্যই তার পক্ষে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে প্রেডিকশন দেওয়া সম্ভব হচ্ছে এবং প্রতিকার প্রতিবিধান দেওয়া সম্ভব হচ্ছে। তাহলে বিষয়টা একটু তুলে ধরি। বিষয়টা হচ্ছে গ্রহ। আমরা সকলেই জানি যে আমরা কিন্তু প্রত্যেকেই গ্রহের মাধ্যমেই নির্ধারিত হই, বা আমাদের জীবনটা কিন্তু গ্রহের মাধ্যমেই নির্ধারণ হয়। তো এই গ্রহকে আমরা কিভাবে নষ্ট করি বা এখান থেকে আমরা বেরোবই বা কি করে, এটাই কিন্তু আমাদের আজকের বিষয়বস্তু। অত্যন্ত ভাইটাল একটা আলোচনা হবে। অবশ্যই সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য অধ্যাপক শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আজকে কিন্তু একটা বিশেষ বিষয় নিয়ে যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গ্রহ আমরা কিভাবে নষ্ট করি। আমার মনে হয় যে দর্শক বন্ধুরা তারা তো বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান দেখেন, নিজের গ্রহ কিভাবে নষ্ট করি এই ধরনের অনুষ্ঠান কিন্তু আপনারা আগে কোনোদিন দেখেননি। এটা আমার মনে হয় যে এটা একটা নতুনত্ব আপনাদের লাগবেই এবং আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, আমরা একটুখানি আলোচনায় তাহলে প্রবেশ করি। তার আগে একটু ফোন চলে এসেছে, তো আমরা ফোনটা নেব নাকি আলোচনা করব? না, ফোনটা নিয়ে নিন। আচ্ছা, আমরা কারণ একটু আলোচনা ঢুকে গেলে একেবারে আলোচনা ঢুকে গেলে না, তখন মাঝপথে ফোন নিতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। তো আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম রিনা মান্না। কি নামটা? রিনা মান্না। নীলা? রিনা রিনা। ও, রিনা মান্না। আচ্ছা, আপনার সাউন্ডটা যাই হোক একটু অস্পষ্ট আসছে। আপনি কি নিজের সম্বন্ধে জানবেন? না, আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নামটা একটু বলুন। হ্যাঁ, ছেলের নাম সূর্য মান্না। আচ্ছা, সূর্য মান্না। আপনি ডেট অফ বার্থ বলুন। সূর্য মান্না। শুনেছি, আপনি ডেট অফ বার্থ বলুন। 8/10/2002। 8/10/2020? 2002। 8/10/2002। সময়টা বলুন। সময় বিকেল 3:51। আচ্ছা, সময় হচ্ছে বিকেল 3:51। জন্মস্থান কোথায় আপনার ছেলের?
কলকাতায়। কলকাতায় জন্ম, ঠিক আছে। আপনি ছেলের সম্বন্ধে শুনতে থাকুন। আর আপনার কি কোনো প্রশ্ন রয়েছে? আমার কোনো প্রশ্ন বলতে ছেলের কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন। কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন আর কিছু জেনারেল ইনফরমেশন যেগুলো উনি বলবেন সেগুলো জেনে নিন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ওনার প্রেডিকশন কিন্তু কথা বলে, এত সুন্দরভাবে উনি প্রেডিকশন করেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার ছেলের সম্বন্ধে আপনি জানতে পারেন উনি কি করে জানলেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলে দিই যে অধ্যাপক জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রীর সঙ্গে আপনারা কিভাবে যোগাযোগ করবেন। লাইভের নিচে যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন, 9126163707, 9126163707। আপনার ছেলের তো সাকসেসের জায়গা যথেষ্ট ভালো আছে। আচ্ছা, আপনার ছেলে তো সাকসেস না পাওয়া নয়। আচ্ছা, হ্যাঁ, আপনার ছেলে, উনি বলছেন যে আপনার ছেলে কিন্তু সাকসেসটা ভালো রয়েছে। আচ্ছা। সাকসেসের জায়গা ভালো আছে, কাজ করে যাক। তবে যেহেতু আপনার ছেলের লগ্ন কুম্ভ, একটু টাইম লাগবে। আফটার 30 বেটার রেজাল্ট পাবে। আচ্ছা, আফটার 30, ঠিক আছে। আমার ছেলে তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, দিচ্ছে তো। এখনো অবধি চাকরি পাইনি। এই যে দেখ উনি দেখ বললেন, এই টাইমটাতে কিন্তু একটা ওর কিন্তু ভালো জায়গা কিন্তু আছে। শনি দশা চলছে, এই সময় ভালো জায়গায় আছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনার ছেলের কিন্তু সাকসেসের জায়গাটা ভালো, এটা উনি বলেছেন। তবে কুম্ভ রাশি যেহেতু, তার জন্য একটু সমস্যা, তাই তো। কিন্তু সাকসেসের জায়গাটা ওভারঅল কিন্তু আপনার ছেলের ভালো। আর যদি আপনার মনে হয় যে আরো বিস্তারিতভাবে জানবেন, সেক্ষেত্রে তো সময় নিয়ে উনি বিচার করেই থাকেন, সেক্ষেত্রে একটু চেম্বারে চলে আসতে হবে। আর চেম্বারের অ্যাড্রেসগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে। এটা কলকাতার বন্ধুরা আপনারা কিন্তু চলে আসতেই পাচ্ছেন। এছাড়াও শিয়ালদাতে ওনার চেম্বার রয়েছে। এই যে আপনি বারাসাতের কথা বললেন, আগামীকালই উনি কিন্তু আগামীকালই উনি কিন্তু শিয়ালদায় থাকছেন। সেক্ষেত্রে বারাসাত থেকে শিয়ালদা আপনি চলে আসতেই পাচ্ছেন। বা শিয়ালদা যাদের সুবিধা, মেল লাইন, বনগা লাইন, যে কোনো লাইনের পক্ষে শিয়ালদাতে আসা কিন্তু ভীষণ সহজ। এবং শিয়ালদা স্টেশনের কাছেই কিন্তু ওনার চেম্বার। আগামীকাল উনি শিয়ালদা চেম্বারে থাকছেন। যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই বুকিং নাম্বার অর্থাৎ যোগাযোগ যে নাম্বারটি রয়েছে, এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আপনি তাহলে দেখাতে পারবেন ওনাকে, ঠিক আছে। আর বলে দিই যে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পাচ্ছেন। আর বর্তমানের বন্ধুরা আগামী রবিবার কালকে রবিবার, তার পরের রবিবার, মানে এই রবিবার নয়, অর্থাৎ কালকে রবিবার নয়, তারপরের রবিবার বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মাথায় রাখবেন, এই রবিবারের পরের রবিবার বেহালা ম্যান্টনের সানরাইজের জন্য বুকিং কিন্তু চলছে, অবশ্যই বুকিং করবেন। আর বর্ধমানের বন্ধুদের জন্য তো কি আর বলবো নতুন করে, কারণ উনি বর্ধমান থেকেই এসেছেন, উনি বর্ধমানেরই বাসিন্দা। বর্ধমান খাপুকুর কালনা রোড, এখানে কিন্তু ওনার নিজস্ব চেম্বার রয়েছে। এখানে অবশ্যই আপনারা চলে আসতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা ফোন নেবার আগে একটুখানি আলোচনাতেই যাই। গ্রহ নষ্ট, আমরা কিভাবে গ্রহ নষ্ট করি, এটা একটা মানে সত্যি ভাইটাল বিষয়। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকেই 9টা গ্রহের নিয়ন্ত্রণাধীন এবং আমাদেরকে 9টা গ্রহ পরিচালনা করছে। তো এই ব্যাপারটা আমরা কম বেশি সবাই জানি যে আমাদের 9টা গ্রহ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এবার হচ্ছে আমরা একটা জন্মছক বা আমাদের জন্মছকের গ্রহ অবস্থান, এটা আমরা তো আমাদের পূর্বজন্মের উপর নির্ভর করে নিয়ে জন্মেছি। কারণ একটা জিনিস আমরা কেউ জানি না যে আমাদের লগ্ন কি হবে, আমাদের গ্রহর প্লেসমেন্ট কি হবে, আমাদের কোন ভাবে কোন গ্রহ বসে থাকবে, বা আমাদের কোন ভাবের অধিপতি কোন গ্রহ হবে, সেটা কিন্তু যতক্ষণ আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ না হই ততক্ষণ কারোর পক্ষেই বলা সম্ভব নয়। এবার আমাদের ভূমিষ্ঠ আমরা হলাম, আস্তে আস্তে আমরা বয়স বৃদ্ধির সাথে সাথে বড় হতে থাকলাম। কিন্তু কিছু জিনিস কি হয়, এবং বর্তমান সময়ে যত আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেই খুব রাহুর নিয়ন্ত্রণাধীন চলে আসছি। কারণ আমাদের মধ্যে সারাদিনই ইলেকট্রনিক্স
যে মিডিয়া বলুন বা ইলেকট্রনিক্স দ্রব্য বলুন, তার প্রাদুর্ভাব কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একেবারে। আমাদের স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি, এবং আমরা এখন প্রত্যেকেই স্মার্ট ওয়ার্ক করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি হার্ড ওয়ার্ক অপেক্ষা। একদম। এবার তার ফলে কি হয়, আমাদের যদি আমরা খুব সূক্ষ্মভাবে কল্পনা করি, তাহলে আমাদের দেখুন, আমরা বলি আমরা কলি যুগে এখন আমরা আছি, তাহলে আমাদের এই যুগের পূর্বে আমরা 3টে যুগ পেরিয়ে এসেছি, সত্যযুগ, দাপর যুগ এবং ত্রেতা যুগ। তো আমাদের প্রত্যেকটা যুগেরই একটা করে রুলিং প্ল্যানেট থাকে, যে প্ল্যানেটটা সেই যুগটাকে রুল করে বা সেই যুগটাকে এগিয়ে নিয়ে যায়, সেই যুগের মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। তো কলিযুগেও ঠিক সেরকমভাবে আমরা কিন্তু যত দিন যাচ্ছি, দেখুন আস্তে আস্তে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি অ্যাডিকশান বাড়ছে, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি অ্যাডিকশান বাড়ছে, আমাদের দৈনন্দিন জীবনে খুব ফাস্ট চেঞ্জেস আসছে। তো সুতরাং আমরা এক কথাই বলতে পারি যে আমরা যে আজকে এই যে কলিযুগে আমরা এগিয়ে যাচ্ছি, এখানে আমাদের মেন কিন্তু রাহু একটা রুলিং প্ল্যানেট হিসাবে কাজ করছে। আচ্ছা, এবার আমরা রবি গ্রহকে কিভাবে খারাপ করি, এই কথাগুলো আমি আমার বিভিন্ন সম্মেলনেও আমি বলেছি। তো সেই জায়গা থেকে সেটা হচ্ছে যে পরে আমরা দেখবেন আমাদের অনেকের মধ্যেই একটা অহংকার প্রবণতা কাজ করে। আমার একটা ভালো বাড়ি আছে, আমার একটা ভালো গাড়ি আছে, আমার কিছু আছে, সেই জন্য আমি হয়তো বহু মানুষকে দুটো কটূক্তি করলাম বা অহংকার বোধ প্রকাশ করলাম। এই জায়গা থেকে কিন্তু রবির কিন্তু খারাপ হওয়ার একটা প্রবণতা তৈরি করে। কারণ রবি আমাদের হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আমরা রবিকে এক কথায় রাজা বলি। তো একজন রাজার কাজ হচ্ছে কিন্তু অহংকার প্রদর্শন করা নয়। যে সঠিক রাজা সে কিন্তু তার যে প্রজাবৎসলতা, তার মধ্যে একটা ধার্মিক দিক থাকবে এবং সে সকলকে নিয়ে চলবে এবং অহমিকা মুক্ত। কারণ আমি একটু জ্যোতিষের বাইরেও আজকে একটু জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখবো যে সেই সমস্ত রাজারাই শ্রেষ্ঠ রাজা হয়েছে যারা কিন্তু নিজেদের অহংকারকে বর্জন করে সবারই সাথে মিলে মিশে কাজ করে এগিয়ে যেতে পেরেছে। এরপর দ্বিতীয় যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে চন্দ্র। এই চন্দ্র আমাদের জীবনে একটা কি দেয়, কোমলতা দেয়, শীতলতা দেয়, একটা স্নেহ। এই জন্য চন্দ্রকে আমরা বলি মাতৃকারক গ্রহ। অর্থাৎ আমাদের জীবনে আমাদের মা ঠিক যে কর্মগুলো আমাদের জীবনে বাড়ায় বা আমাদের মা আমাদের যেভাবে টেক কেয়ার করে, আমাদেরকে পরিচালনা করে, স্নেহ দেয়, তো চন্দ্রও আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু ঠিক সেই ভূমিকাটা পালন করে। এবং চন্দ্র আমাদের একটা মনের একটা সফটনেস তৈরি করে। এবার আমরা অনেকেই আছি যারা কিন্তু একটু কঠোর ব্যক্তি বা কঠোরতা করতে পছন্দ করি। অনেক ক্ষেত্রে মানুষের সাথে বিভিন্ন কারণের জন্য আমরা কঠোরতা করি, হয়তো সময় বিশেষে করতে হয় না সেটা বলছি না, কিন্তু অনেকে আছে কি যারা খুব মানুষের সাথে রুটলি বিহেভ করে বা তারা মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলে। এই ধরনের যদি কর্ম কেউ করে থাকেন বারংবার, তাদের কিন্তু দেখবেন যে চন্দ্র কিন্তু খারাপ হবে বা একটা সময় যে আপনারাও কিন্তু মানসিক দ্বিধা দ্বন্দ্ব এগুলোতে কিন্তু ভুগবেন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আমাদের ঝুট ঝামেলার কারক গ্রহ। একটা জিনিস, লোকের ঘরে আগুন লাগিয়ে নিজের ঘরটা বেশি দিন বাঁচানো যায় না, কারণ লোকের ঘরে আগুন লাগাতে গেলে একদিন আমাদের নিজের ঘরও কিন্তু আগুনে পুড়বে। তো সুতরাং আমরা অনেকেই আছি যারা ঝুট ঝামেলা, অনৈতিক লিটিগেশন, আইনি মোকাবিলা, অমুক তুসুক করতে যায়। মানে অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে, আমি একজন মানুষ হিসাবে আরো 5টা মানুষের জীবনের একটা ঝঞ্ঝাট বা একটা অশান্তি তৈরি করছি। এই জায়গাটা যদি করেন, অনেক ক্ষেত্রেই কিন্তু তাতে মঙ্গল কিন্তু খারাপ হয়। বুধ, যাকে আমরা বুদ্ধির কারক গ্রহ বলি, আমাদের কথা বলার কারক গ্রহ বলি, তো এই বুধ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ। কারণ আমাদের যদি কথা না থাকে, আমাদের যদি বুদ্ধি না থাকে, আমাদের বুদ্ধিমত্তা যদি আমাদেরকে ঠিকঠাকভাবে কাজ না করে, তাহলে আমরা কিন্তু কেউই জীবনে এগোতে পারবো না গো। কারণ আমরা দেখুন ধন সম্পদের দিকে প্রচুর দৌড়ায়, অর্থ সম্পদ ধন এগুলোর প্রতি, কিন্তু একটা জিনিস অরিজিনালি ধন যদি বিচার করা হয়, তাহলে আমাদের মেধাই কিন্তু আমাদের ধন। কারণ যার মেধা আছে সেই সেটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারবে। একদম ঠিক। এই বুধকে আমরা যেভাবে খারাপ করি বা নষ্ট করি, দেখবেন অনেকের মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা আছে। 6কে 9, 9কে 6, তারা ভাবে যে বোধহয় মিথ্যে কথা বলে আমি খুব আনন্দ লাভ করব। বা
অনেককে একটু সঙ্গে থাকুন, কুবুদ্ধি প্রদান করার একটা ব্যাপার থাকে, যে আমি মানুষকে ভুল বুদ্ধি দ্বারা পরিচালিত করব, সেই বুদ্ধিতে চলতে যে কারোর ক্ষতি সাধন হবে, সেই জায়গা থেকে কিন্তু বুধের ওপর একটা প্রভাব পড়ে এবং বুধ কিন্তু নষ্ট হয়। তার মানে এই যে উনি আমাদের এত সুন্দর করে প্রত্যেকটা গ্রহ ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা তার কর্মক্ষমতাকে নষ্ট করে করে দিচ্ছি। যার যেরকম কর্মক্ষমতা কিন্তু আমরাই তাদেরকে কিন্তু নষ্ট করে দিচ্ছি। অর্থাৎ একদমই করে আপনার, দিচ্ছি। মানে আপনার মানে আমরা প্রত্যেকেই গ্রহের দ্বারা নির্ধারিত, অর্থাৎ গ্রহ নক্ষত্র আমাদের জীবনে ভীষণভাবে আর কি মানে কি বলবো, আমাদের জীবনে সবটাই হচ্ছে গ্রহ নক্ষত্রের দ্বারা পরিচালিত। একদম। তো সেক্ষেত্রে গ্রহগুলোকে আমরা কিভাবে নষ্ট করি, উনি কিন্তু রবি থেকে ধরে চন্দ্র, তারপর মঙ্গল, এখন বুধে এসেছেন, কত সুন্দর করে উনি এবং আমাদের বুঝিয়ে দিচ্ছেন। তারপরে আচ্ছা, একটা যেটা ফোন রয়েছে, আমরা কি ফোনটা বলে নিয়ে নি নেব? আগে এটা, কারণ ফোন করতে গেলে না মানুষ অরিজিনাল জিনিসগুলো জানতে পারে না। একদমই তাই, তাহলে আপনি একটু সঙ্গে থাকুন। তো হ্যাঁ, এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে বৃহস্পতি। আচ্ছা এই বৃহস্পতি হচ্ছে আমাদের গুরুর কারক, শিক্ষার কারক, জ্ঞানের কারক। দেখবেন আমরা অনেকেই আছি যারা গুরু মানে গুরুর রোল হয়তো প্লে করি না, মানুষকে অসৎ শিক্ষা দান করি, কুশিক্ষা দান করি, এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খারাপ হবে। এবং তার পরবর্তী যে গ্রহ সেটা হচ্ছে শুক্র। এই শুক্রকে বলা হয় আমাদের ভোগ বিলাস প্রেম সমস্ত কিছুর কারক গ্রহ। এরা আপনারা এখন বর্তমান দিনে একটা আমি দেখি খুব ট্রেন্ডিং ফ্যাশন হয়েছে যে ছেঁড়া জামা কাপড় পরা, হয়তো ভাবি এটা খুব স্টাইলিশ, কিন্তু এখানে একদম। কিন্তু শুক্র ড্যামেজড হয়। নোংরা জামা কাপড় পরা শুক্র ড্যামেজড হয়। পরক্রিয়া বা অনৈতিক প্রেম করা, প্রেম দ্বারা কাউকে ঠকানো, এতে কিন্তু শুক্র খারাপ হয়। আচ্ছা এবং পরবর্তী যেটা শনি, এই শনি কিন্তু আমাদের জীবনে মেন কর্মকারক গ্রহ, এবং শনির জন্যই কিন্তু আমরা কর্ম করছি, বা শনি আমাদেরকে দিয়ে, এবং ন্যায়কারক গ্রহ। তাই অনেকেই আছেন যে আমরা হয়তো ভাবি আমরা হয়তো 10 লাখ টাকার গাড়ি চাপছি, কিন্তু সবজির বাজারে যে কেউ যদি 100 টাকা, তাকে কিভাবে তার সাথে একটা চিটিং করা যায়, ঠকানো যায়, করে যদি সবজিটা নিয়ে আসতে পারা যায়, তাহলে খুব ভালো একটা ব্যাপার হয়। কিন্তু না, এটা করবেন না, এতে শনি খারাপ হবে। কারণ শনি কিন্তু হচ্ছে গরিব এবং দুস্থদের পালক গ্রহ। তাই সেই জায়গা থেকে কোনো গরিব মানুষ বা দুস্থ মানুষের সাথে প্রতারণা বা ঠকানো কিন্তু আমাদের উচিত নয়। এরপর হচ্ছে রাহু। রাহু হচ্ছে ভোগের কারক গ্রহ। রাহু আমাদের সমস্ত কিছু ভোগ দেয়, বৈদেশিক ভোগ দেয়, মানে যা আমাদের চাওয়ার অতিরিক্ত। দেখবেন এটা খুব বাস্তব, কারণ এটা যদি ইকোনমিক্সের সূত্রেও যান বা আপনারা ইকোনমিক্সের দিয়েই বলি, তো সেখানে হচ্ছে বাজারে যদি চাহিদার উৎপাদন না হয়, তাহলে কিন্তু কখনো যোগান সম্পূর্ণ হয় না। এবং চাহিদা যত বাড়বে, যোগানের মাত্রা তত কমবে, এবং বাজারে একটা পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতিটা কিন্তু অর্থনৈতিক দিককে আরো উন্নত মানের দিকে অগ্রসর করবে। কিন্তু আমাদের জীবনে এরকমও ভোগটা কখনো বা ভোগের লিপ্সা থাকা উচিত নয়, যেটা আমি জানি যে আমি অনৈতিক করছি এবং তার মাত্রাটা আমি আস্তে 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 বাড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু রাহু খারাপ হবে। এবং কেতু, এই কেতুও জন্মছকে কোনো না কোনো ভাবে আমাদের প্রত্যেকেরই অবস্থান করে। কেতুর ব্যাপারটা হচ্ছে, কেতুর হচ্ছে গুপ্ত, এটা জন্মছক বিশ্লেষণ করলে আরো খুব ভালো করে জিনিসগুলো বোঝা যায়। সেটা হচ্ছে যে পরে যে জিনিসটা আমাদের বলছে গুপ্ত রাখো, আমাদের প্রত্যেকের জীবনে কিছু জিনিস আছে সেটা ওপেন টু অল করা উচিত নয়, তাতে কিন্তু আপনার শত্রু বাড়বে। আপনার হয়তো 4th হাউসে কেতু আছে, আপনার খুব ভালো, আপনার ভালো বাড়ি আছে, গাড়ি আছে, আপনি যদি সেটা পারবার লোককে শোনাতে যান, মানে আজ একজনকে শোনাচ্ছেন, কাল একজনকে শোনাবেন, পরশু আরো 5 জনকে শোনাবেন, এক্ষেত্রে কিন্তু যখনই এটাকে আপনি ওপেন টু অল, কারণ ওখানে কেতু আছে মানে আপনাকে বলছে যে তুমি বাড়ির কিছু জিনিস যেটা গোপনে রাখো, 4th হাউস আমাদের বাড়ি, কিছু জিনিস গোপনে রাখো, সেই জায়গাটাকে যদি আপনি কিন্তু লোকের সামনে উন্মোচন করে দেন, তাহলে সেই জায়গা অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু ঢিল পড়ার জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন, এবং আপনার কেতুও কিন্তু আস্তে আস্তে খারাপ হবে। কারণ একটা জায়গায় কিছু জিনিস আমাদের তো কম বেশি সবাইকেই গোপন করতে হয়। তাই এবং একটা জিনিস হচ্ছে, আমরা অনেকেই ভাবি আমরা কোনো জ্যোতিষীর কাছে গেলাম, আমাদের জ্যোতিষী বলল আপনার এই গ্রহগুলো খারাপ আছে, হয়তো কারুর 4টে, কারুর 5টা, কারুর 3টে, কারুর 6টা। কিন্তু একটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা জন্ম ছকেই সেই জাতক বা জাতিকার একটা নির্দিষ্ট রুলিং প্ল্যানেট থাকে, যে প্ল্যানেটটা তাকে রুল করে, অর্থাৎ তাকে জীবনে এগিয়ে নিয়ে চলে।
এবার কি হয়, সেই রুলিং প্ল্যানেটটাকে আমাদের বাদবাকি যে গ্রহ, কারণ সবাই তো সবারই বন্ধু নয়, তো সেই জায়গা থেকে কি হয়, তখন যখন সেই গ্রহ মানে রুলিং প্ল্যানেটকে বাদবাকি প্ল্যানেটরা যখন ডিস্টারবেন্স তৈরি করতে শুরু করে, তখন তার মধ্যে অনেক কিছুর জায়গায় কিন্তু পরিবর্তনশীল হতে থাকে। দেখুন, একটা কথা আমি বারবার বলবো, জ্যোতিষ কখনো ভাগ্য কারুর পরিবর্তন করে দিতে পারে না। যদি এটা ভাগ্য সত্যিই পরিবর্তন করত, তাহলে কিন্তু আমাদের সমাজে কোনো বৈষম্যতা থাকতো না। কারণ গাধাকে পিটিয়ে 10টা পান্না পড়িয়েও কোনোদিন ঘোড়া করা যায় না। কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কি করতে পারি, যে আপনি ওটা জানি আপনি ওটা পাবেন, টুডে অর টুমোরো ইউ ক্যান অ্যাচিভ ইট, কিন্তু আপনি হয়তো কোনো কারণের জন্য পাচ্ছেন না। অর্থাৎ আমার কাছে 5টা ঘোড়া আছে, 5টা ঘোড়াই রেসের মাঠে দৌড়ায়, কিন্তু 5টা ঘোড়া কিন্তু ফার্স্ট হয় না। তার রিং মাস্টার যে ঘোড়াটাকে সব থেকে ভালো ট্রেনিং দেয়, সেই কিন্তু দৌড়ে ফার্স্ট হয়। ঠিক আমরা অ্যাস্ট্রোলজাররাও আপনাকে সঠিক গাইডেন্সটা দিতে পারি, যে আপনি কোন পথে গেলে আপনি একটা সঠিক দিশা পাবেন, একেবারেই তাই। এবং বা আপনি কোন রেমেডি বা কোন ওষুধটা খেলে আপনার যথাযথ ট্রিটমেন্ট হবে। কিন্তু অনেকে ভাবেন যে আমি হয়তো জ্যোতিষীর কাছে যাব, আজকে 500 টাকা ইনকাম করছি, কাল থেকে 5000 টাকা ইনকাম করা করে দেবো। দ্যাট ইজ রং। কারণ অ্যাস্ট্রোলজার হচ্ছে, সে হচ্ছে কনসালটেন্ট, সে আপনাকে প্রপার গাইডেন্স দেবে, আপনার কাউন্সেলিং করবে, আপনার কনসালটেন্সি করবে। সে কখনোই আপনার ভগবানের লিখে দেওয়া আপনার ভাগ্যকে তার পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা নেই। কারণ কোনো অ্যাস্ট্রোলজারই কিন্তু ভগবান নয়, তারাও রক্ত মাংসের মানুষ। অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডের ভূমিকা কিন্তু পালন করতে পারেন। আর উনি যেভাবে আমাদের বোঝালেন আজকে এত সুন্দর করে, একদম অধ্যাপকের মতনই উনি কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন, একদম রবি থেকে কেতু পর্যন্ত। পাশাপাশি একটু বলে রাখি, উনি কিন্তু বাস্তব জীবনেও একজন শিক্ষক এবং হেডমাস্টার, সুতরাং ওনার পক্ষেই মনে হয় এত সুন্দর করে বোঝানোটা সম্ভব। আর উনি খুব সুন্দর করে আমাদের কিন্তু একদম বুঝিয়ে দিয়েছেন যে গ্রহগত পজিশন যদি আমাদের ভালোও থাকে, আমরা কিন্তু নিজেদের আচরণের মাধ্যমে সেই গ্রহগত পজিশন ভালো থাকা সত্ত্বেও গ্রহগুলোকে নষ্ট করতে পারি। এটা কিন্তু আপনি আমাদের খুব সুন্দর করে আজকে বুঝিয়ে দিলেন। আচ্ছা বন্ধু ওয়েট করছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। শুভ সন্ধ্যা। আমি দুর্গাপুর থেকে তুহিন নাগ বলছিলাম। হ্যাঁ তুহিন বাবু, আপনি কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1 এপ্রিল 1990। 1 এপ্রিল 1990। হ্যাঁ, সময়টা 11:55 সকালবেলা। সকাল 11:55। জন্মস্থান কোথায় আপনার? দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম। অনুষ্ঠান নিশ্চয়ই খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি কারণ আজকে প্রথম দেখছি, ভালো লাগছে। একদমই তাই। আর একটু বলে রাখি আপনাকে যে বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমির উনি কিন্তু ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারি। আপনার মিথুন লগ্ন, মিথুন রাশি। আচ্ছা। বৃহস্পতি ওখানে বসে আছে, সপ্তমপতি লগ্নে বসে আছে। বিয়ে করেছেন? না। তৃতীয় পতি শনি ঠিক আছে, রাহু মঙ্গল যুক্ত হয়েছে, মঙ্গল উচ্চস্থ আছে মিথুন লগ্নের ক্ষেত্রে। একাদশপতি গেছে, একাদশপতি অষ্টমে বসেছে। সাফল্যের জায়গাটাতে তো খুব সংঘর্ষ বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার এখনো মানে ক্যারিয়ারে স্টেবিলিটি এখন আসবে না, স্টেবিলিটি আসবে না। এবং আপনার আরেকটাও জিনিস যেটা, সেটা হচ্ছে যে পরে বুধ আপনার সব থেকে একটা বড় প্রবলেম হচ্ছে কি জানেন, আপনি খুব ফিকেল মাইন্ডেড পারসন। মানে আপনি কোনো কাজটাই জীবনে সম্পূর্ণ করেন না। এরকমই হয় তুহিন বাবু? চেষ্টা তো করি। চেষ্টা নয়, আপনি ধরুন আজকে একটা কাজ শুরু করলেন, এটা আপনি বলছেন আপনি আজকে একটা কাজ শুরু করলেন, দুদিন বাদে আবার কারুর কাছ থেকে আরেকটা কিছু সন্ধান পেলেন, এটা ভুলে আপনি ওটার পিছনে দৌড়ালেন। আগে আপনি এটাকে ঠিক করুন, আপনার এই মেন্টাল জায়গাটাকে ঠিক করুন। আপনার চন্দ্রও বসে আছে এখানে, আপনি মেন্টাল ভাবে অত্যন্ত ডিস্টারবেন্স আপনার হয়ে আছে। বুধ আপনার এখানে কম্বাস্ট হয়ে আছে, বুধও আপনাকে খুব ভালো রেজাল্ট কিছু দিচ্ছে না। একাদশে আপনার বুধ বসে আছে। আচ্ছা। তো বুধও আপনাকে যে খুব ভালো রেজাল্ট কিছু দিচ্ছে সেটা দিচ্ছে না। আপনার 10th হাউসে রবি আছে, 10th হাউসে রবি, এটা একটা ভালো জিনিস আছে। এবং আপনার রবি 3rd লর্ডও হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি গভর্নমেন্ট সার্ভিসের দিকে চেষ্টা করতে পারেন। আপনার গভর্নমেন্ট সার্ভিসের কিন্তু একটা যোগ কিন্তু আছে। নিশ্চয় শুনে নিয়েছেন তুহিন বাবু। আর আপনি তো দুর্গাপুর থেকে ফোন করলেন, তাই না? বর্ধমান তো আপনার একদমই কাছে। আমি দুর্গাপুরে আপনাদের আগস্ট মাসের যে ফার্স্ট রবিবার যেটা হবে, আমি আগস্ট মাসের ফার্স্ট রবিবার দুর্গাপুরে থাকবো।
বাহ, তাহলে তো দুর্গাপুরে পেয়ে আমাকে গেলেন। পেয়ে যাবেন আগস্ট মাসের ফার্স্ট রবিবার আর যদি বেলা আপনার কোনো ছুটিতে। এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে বর্ধমানেও আপনি পেয়ে যাবেন। এবার আপনি সঙ্গে থাকুন, ফোনটা রেখে দিন। আর আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে বেহালা ম্যান্টনের সানরাইজে আপনারা পাচ্ছেন আগামী রবিবার, তারপরের রবিবার বেহালা ম্যান্টনের সানরাইজ যে চেম্বার, সেই চেম্বারের জন্য কিন্তু বুকিং চলছে। আর আগামীকাল আপনারা পাচ্ছেন শিয়ালদা চেম্বারে, আগামীকাল আপনারা পাচ্ছেন শিয়ালদা চেম্বারে। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি ইমিডিয়েটলি কিন্তু বুকিংটা করে ফেলুন, আগামীকাল শিয়ালদা চেম্বারে পাচ্ছেন। আর এছাড়াও বর্ধমান খাপুকুর কালনা রোড, এখানে ওনার নিজস্ব চেম্বার, সুতরাং এখানে তো আপনারা নিয়মিতভাবে পেয়েই যাচ্ছেন। আর দুর্গাপুরের বন্ধুরা আপনারা তো আগস্ট মাসে পাচ্ছেন, তার আগে যদি আপনারা দেখাতে ইচ্ছুক হন, কাছাকাছি রয়েছেন আপনারা, বর্ধমানে আপনারা ইজিলি চলে যেতেই পারেন। এছাড়াও অনলাইন কনসালটেন্সি কিন্তু হয়ে থাকে, অনলাইনের মাধ্যমে সমস্ত ধরনের বিচার আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং বাড়িতে বসেই প্রতিকার প্রতিবিধান আপনারা পেয়ে যাবেন। যারা একেবারেই অসমর্থ, আসতে পারছেন না চেম্বারে, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা রয়েছে। তো সুতরাং কোনো রকম চিন্তা নেই, জাস্ট যে যোগাযোগ নাম্বারটা, এই নাম্বারটা আপনাদের নোট করতে হবে এবং এই নাম্বারে আপনাদের বুকিং করতে হবে 9126163707, 9126163707, এই নাম্বারে আপনাদের বুকিং করতে হবে। আরেকটি কথা বলে শেষ করে দিই, কারণ আজকে আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে, তাই আমরা আর এগোতে পারছি না। একটা ভাইটাল আলোচনায় আজকে আমরা ছিলাম এবং পরবর্তী যে আমাদের অনুষ্ঠান হবে তা তো ভাইটাল আলোচনাই হবে। আর এই ভাইটাল আলোচনাগুলো আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমে বারবার দেখতে পারবেন। জাস্ট শ্রী সায়ন্তন শাস্ত্রী বলে আপনারা সোনার বাংলা বলে সার্চ করবেন, পুরোটা কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বর হাত ধরে আপনারা প্রত্যেকে একটা প্রপার গাইডলাইন নিন এবং ভালো থাকুন। এই বলে শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে নমস্কার, সকলে অনেক ভালো ধন্যবাদ, থাকবেন। নমস্কার। সোনার বাংলা।